আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো এই যে ভিডিওটা কিন্তু আমি গতকাল রাত থেকে স্টার্ট করেছি। রাত্রে একটু ভর্তা খেতে ইচ্ছা করলো, তো ভাবলাম একটু ভর্তা বানিয়ে নিই। ওইগুলা কিন্তু আমি পটলের খোসা আর কি সেটা ভেজে নিলাম। পটলটা কিন্তু ছোলার সময় আমি একটু বেশি পটলটা রেখে এই খোসাটা ছিলে নিয়েছিলাম, সেটাই রান্না ভাজি করে নিলাম। ওইটাই ভাজি করে আর কি ভর্তা করব। পরে এই যে পেঁয়াজ রসুন আর মরিচটা ভেজে নিচ্ছি। তো ভর্তাতে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে, আর ঝালটা তো যার যার পছন্দ অনুযায়ী। তো আমি পেঁয়াজ রসুনটা একটু ভালো করে আর কি ভেজে নিয়ে নামিয়ে রেখেছি। আর অন্য চুলায় আমি ডালটা দিয়ে রেখেছিলাম। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। তো আমি এখানে হালকা অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন আর কিন্তু আমি এখানে পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু ডালটা আমি বাগার দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু হাতে ফোনটা দিয়ে ভিডিও করছিলাম, এজন্য পুরোপুরি দেখাতে পারিনি, তাড়াতাড়ি আর কি করছিলাম। হঠাৎ করে খেতে ইচ্ছা করলো, দেরি হয়ে গেছিলো। করতে করতে এদিকে খাবার দিয়ে দিয়েছিলাম, এই জন্য তাড়াতাড়ি করে নিলাম। তো সবসময় কিন্তু স্ট্যান্ডার্ড দিয়ে আর কি ভিডিও করতে ইচ্ছা করে না, এই জন্য হাতে নিয়েই একটু ভিডিও করছিলাম, অল্প করে একটু দেখিয়ে দিলাম। এই যে ডালটা আমার বাগার দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো ডালটা একটু ঘন করে আমি নামিয়ে নিয়েছিলাম, একটু ঘন হলে কিন্তু ভালো লাগে। আর আমি এখানে তেঁতুল কিন্তু অ্যাড করেছিলাম। গরমের সময় কিন্তু তেঁতুলের ডাল খাইতে অনেক মজা লাগে, আম দিয়ে খেতে মজা লাগে। তো আমার কাছে তেঁতুল ছিল, তেঁতুল দিয়ে আমি নামিয়ে নিলাম। আর এই দিকে এই যে ভর্তাটা বেটে নিয়েছিলাম, পরে মনে হলো যে একটু কালো জিরা ভেজে আবারও এটার ভিতরে অ্যাড করি, তাহলে বেশি ভালো লাগবে। পরে আমি কালো জিরাটা অ্যাড করে বেটে নিলাম। এই যে পুরো ভর্তাটা বেটে নিয়েছি। আপনি যত বেশি এখানে পেঁয়াজ আর রসুন দিবেন ততই কিন্তু মজা লাগবে, আর ভর্তাতে কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু বেশিই লাগে। তো আমার ভর্তাটা কমপ্লিট, আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন খাবার দিয়ে দিব সবাইকে। আমার ভর্তাটা কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এ পর্যায়ে এসে সেই প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছে আমার আপু ভাইয়াদের, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেননি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কোথাও কোনো অংশ ভালো লাগলে আমার ভিডিওর সঙ্গেই থাকতে পারেন। আর এই যে পরে ছেলেকে একটু ফ্রাইড রাইস করে দিয়েছিলাম, ডিম ভেজে দিতে বলছিল। পরে ডিমটা দিয়ে আর ভাত দিয়ে আমি ভেজে দিলাম ছেলেকে ফ্রাইড রাইসের মতো। পরে একটু বেশি ছিল, পরে আমি শুকনো মরিচ দিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম, তো সেটাও দেখিয়ে দিলাম। তো এই যে পরে আর কি দুপুরে রান্না দেখাচ্ছিলাম। দুপুরে এই যে পটলটা ছুলে খোসাটা ভাজি করেছিলাম, সেই পটলটাই আর কি আজকে ভাজি করব। তো পটলটা আমি ভাজি করতে চলে আসলাম। এই যে আমি এখানে পেঁয়াজ মরিচ হলুদ লবণ সব একসঙ্গে দিয়ে পটলটা ভাজি করে নিচ্ছিলাম। তাই পটলের ভিতরে কিন্তু আলুটা দিলেও মজা লাগে। তো আমার আলু শেষ হয়ে গেছিলো, এজন্য দিতে পারলাম না। আলু দিয়েও কিন্তু পটল ভাজিটা আর কি অনেক মজা লাগে। তো আজকে আলু ছাড়াই ভাজি করছি, এটাও কিন্তু ভালো লাগে। তো এই যে প্রায় কিন্তু আমার হয়ে এসেছে। তো আপনারা কে কেমন করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কি যে করব আপুরা বুঝে পারি না, প্রতিদিন এই রান্না বান্নায় একেবারেই ভালো লাগে না, কেমন যেন অলসতা ধরে গেছে। এখন তো আমার মনেই হচ্ছে যে একেবারে ছেড়ে দিই ইউটিউব, আর ভাল লাগছে না কেন জানি না। রান্না বান্না প্রতিদিন একই ভিডিও দিতে একেবারেই ইচ্ছা করে না। আপুরা তো দেখি যে কত সুন্দর সুন্দর ভিডিও দেয়, কত সুন্দর সুন্দর কথা বলে,
আমি দেখা যাচ্ছে কথা বলতে বলতে মানে কি রিলেটেড কথা বলবো সেটাও ভুলে যায়, অনেক কথাই পরে ভিডিও শেষে মনে পড়ে যে এই কথাটা বললাম না, এরকম হয়। আর রান্না বান্না প্রতিদিন এইগুলাও আর মানে ইচ্ছাই করে না যে এইগুলা দিই। কত ধৈর্য আমার আপুদের দেখি, কত সুন্দর সুন্দর ভিডিও দেয়, কত কিছু তৈরি করে নিত্য নতুন, মানে কি আর বলবো, এত সুন্দর সুন্দর দেখে তো আমার কাছে এত ভালো লাগে। আপুদের উৎসাহ দেখি, আপুদের উৎসাহ পায়, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক সাপোর্ট করে। এই দিকে না মানে এমন একটা সমস্যা যে ইউটিউব খুলে এখন মনে হচ্ছে বাদ দিয়ে দিই, আবার 1-2 দিন ভিডিও না দিলে মানে অস্থিরতা কাজ করে, মনে হয় যে না সবাই দিচ্ছে, সবার ভিডিও দেখি, তো দেখতে গেলে মনে হয় যে না আমিও ছাড়ি। সবাই কত সুন্দর সুন্দর কথা বলে, কত সুন্দর সুন্দর জিনিস শেয়ার করে, কি যে করব বুঝতে পারছি না পুরা। একবার মনে হয় ছেড়ে দিই, আর একবার মনে হয় যে না। আর প্রতিদিন তো কাজকর্ম, এই যে একই কাজকর্ম দিয়ে প্রত্যেক দিন ভালো লাগে না, যা করি সেইগুলোই শেয়ার করি। রান্নাবান্নাও একঘেয়েমি লেগে গেছে আপুরা, কি যে করি বুঝতে পারছি না। তো যাই হোক, আমার পটলটা কিন্তু এখানে ভাজি হয়ে গেছে। তো আজকে এই যে এই কড়াইটাতে আর কি রান্না করছি, রান্নাও আজকে খুবই অল্প অল্প, তেমন একটা নেই রান্না বান্না। আর ডালটা যেহেতু একটু বেশি রান্না করেছিলাম, ডালটা আছে। আর এইদিকে পটলটা ভাজি করে নিয়েছি, আর এইখানে পুঁই শাকটা রান্না করে নেব। পুঁই শাকটা কিন্তু একেবারে অল্প ছিল, অল্প করেই আর কি, এই জন্য কড়াই চেঞ্জ করিনি, ভাবলাম যে এতেই ধরে যাবে। তো আমি এই যে মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি, পরে ঢাকনা দিয়ে আগে একটু ঢেকে দিলাম যাতে করে পুঁই শাকটা একটু কমে আসে আর কি। লবণ দিয়ে দিয়েছিলাম, তো অনেকটাই কমে গেছে। তো আমার আর কি এই কড়াইতে ধরে গেছে, এই জন্য কড়াই আর চেঞ্জ করলাম না। এটাতে আর কি রান্নাগুলো আজকে কমপ্লিট করে ফেললাম। আজকে শরীরটাও একেবারে ভালো না, একেবারেই ভালো লাগছিল না রান্না করতে, এই জন্য টুকটাক তাড়াহুড়া করে অল্প অল্পই রান্না করে নিয়েছি। তো এখন তো আমার একটু ঝামেলা, মানে ব্যস্ততা বেড়ে গেছে, কিন্তু রান্নাবান্নার চাপ কিন্তু অতটা নাই, কারণ রোজার সময় সবাই দেখেছো আমি 2-3টা তরকারিও রান্না করেছি। অনেকটা মানে বেশি বেশি রান্না করতে হতো রোজার সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে সারাদিনই সামিউলের বাবা তো বাসায় থাকে না, এক হচ্ছে রাত্রে এসে খায়, সকালে কোনো রকম মানে কিছু একটা খেয়ে যায়, তেমন প্যারা নেই। আর রাত্রে খাবে, এই জন্য আমাদের জন্য অত ঝামেলা মনে হয় না। দেখা যাচ্ছে কিছু না থাকলেও কিন্তু ডিম ভাজি করে, আলু ভাজি করে আমরা খেয়ে নিই, যেহেতু দুপুরে সামিউলের বাবা খায় না, রাত্রে আসে, এই জন্য অতটা কিন্তু তরকারিও রান্না পড়বে না। এই দিক থেকে একটু ঝামেলা কমই আছে। রোজার সময় তো অনেক অনেক রান্না করেছি, সবাই দেখেছো, শেয়ার করেছি, 2-3টা তরকারিও রান্না করেছি। আর এখন কিন্তু একটা তরকারি হলেই আমাদের হয়ে যায়। আর রাত্রে দেখা যাচ্ছে কিছুটা তরকারি থেকে গেলে সেটা আমি আর আমার ছেলে সকালে খেয়ে নিই, আর খেতে না ইচ্ছা করলে কিছু একটা তৈরি করে নিই, ঝামেলা নেই। তো এই যে 2 পিস মাছ দিয়ে আজকে রান্না করলাম, একটা মাছ আর একটা লেজ। তো মাছ তো 2টাই আমার খেতে হবে, ওর বাবা তো খায় না, আর ছেলেও খেতে যাবে না। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার। তো তরকারিটা কিন্তু অনেক মজা লেগেছিল। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা সবাই কমেন্টে জানাবা। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, কোথাও কোনো অংশ, ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা। আল্লাহ হাফেজ।